হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সকল অনেক ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো ফাঁকিবাজ স্টুডেন্টদের নিয়ে, যারা এইচএসসি আর 40 দিন বাকি, তাও কিছু পড়ে নাই, পারে না, একদম শূন্য আছে। তো বলছি এইচএসসি 25 কে নিয়ে, যারা এখনো কিছু পড়ে নাই, একদম ধরে নিচ্ছে শূন্য দেওয়া আছে। তারা ভাবছে এখন কামব্যাক সম্ভব কিনা, ভালো রেজাল্ট আদৌ কি সম্ভব। তো বলবো ভাইয়া, ইয়াস পসিবল এটা, যদি তুমি এক প্রকার সন্ন্যাসী হতে পারো, যদি তুমি হচ্ছে ঘুম এবং খাওয়া দাওয়া বাদে বাকি সব সময় পড়তে পারো, পড়ার জন্য রেডি থাকতে পারো, ঠিক আছে, এবং সবচেয়ে মেইন যে বিষয়, সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকতে পারো। হতাশ হওয়ার কিছু নেই ভাইয়া, আছি আমি। আজকে হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ একটি গাইডলাইন দিব, যে গাইডলাইন দিব, এবং তার সাথে দিব হচ্ছে মাস্টার প্ল্যান এবং মাস্টার রুটিন। তো যারা টপার তারাই ভিডিওটা স্কিপ করতে পারো, এই এবং যাদের অনেক গ্যাপ আছে, অনেক পড়া জমছে, বা যারা একদম শূন্যে আসো, তোমাদের জন্য এই ভিডিও হবে লাইফ চেঞ্জার বলো, গেম চেঞ্জার বলো, যেটাই বলো। ঠিক আছে ভাইয়া, তো ভিডিওটা বেশি লেন্দি না করে শুরু করে দিই আমরা। দেখো যে কি বলছে, চলো আমরা একটু দেখি। আমরা আমাদের যেই হচ্ছে কি ভাইয়া, এ প্লাস টার্গেট, ঠিক আছে তাই না? আমাদের কি টার্গেট ভাইয়া? অবশ্যই আমাদের কি টার্গেট, এ প্লাস টার্গেট। তো দেখো এখানে আসলে যদি একটু দেখাই, হ্যাঁ, যে তোমাদের এ প্লাস অর্থাৎ জিপিএ 5টা পেতে তোমাদের যে কত গ্রেড লাগবে, ঠিক আছে? তো ভাই গ্রেড কয়টা লাগবে ভাই, গ্রেড কত লাগবে? গ্রেড হচ্ছে তোমার দেখো, গ্রেড লাগবে হচ্ছে 4টাতে এ প্লাস লাগবে, তাই না? এবং 3টাতে এ লাগবে। 4টাতে এ প্লাস এবং 3টাতে এ পেলেই ভাইয়া তোমার হচ্ছে কি জিপিএ 5 আসবে, ঠিক আছে? তো এটা যদি তোমরা গুগলে গিয়ে সার্চ করো এইচএসসি ক্যালকুলেটর, জিপিএ ক্যালকুলেটর এরকম, তাহলে তোমরা আসলে দেখতে পারবা যে হ্যাঁ, 4টাই এ প্লাস লাগবে। এবং 4টা বলতে আসলে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো তো 2টা করে পেপার না, তো মিলাই আর কি, বুঝতে আশা করি। তাহলে টোটাল 7টা সাবজেক্টের ভিতরে 4টা সাবজেক্টে তোমার এ প্লাস থাকা লাগবে, এবং 3টা সাবজেক্টে তোমার এ থাকা লাগবে। এখন হচ্ছে তোমার সহজে এ প্লাস পাওয়া যাবে যেসব বিষয়ে, হ্যাঁ, দেখো ভাই আইসিটিটা হচ্ছে ভাই একদম সহজ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এ প্লাস ওঠানো কি একদম সহজ, ঠিক আছে? বিশেষ করে তুমি যদি হচ্ছে তোমার এই যে আইসিটি তে তো আবার ওই কিছু যে প্রোগ্রামিং, কোডিং আর ম্যাথমেটিক্যাল যেই চ্যাপ্টার 3টা আছে লাস্টে, ওই 3টা পড়ে যাও, তাহলে কিন্তু ভাই তোমার এ প্লাস ভালোভাবে পড়ে গেলে কনফার্ম, ঠিক আছে? তো দেখবো আমরা কি করবো আস্তে ধীরে। তো দেখো তারপরে কি ভাই, রসায়ন, হ্যাঁ। এখন বলতে পারো ভাই রসায়ন কেমন? রসায়ন হয়েছে ভাইয়া তোমার প্রত্যেকটা চ্যাপ্টার বড় হলেও টপিক ঘুরে ফিরে একই আসে। আর এবং এখানে প্রশ্ন ঘোরানো বা প্রশ্নর একটু ডিফিকাল্ট করা যায় না তেমন, ঠিক আছে? তো তারপরে সহজ ভাই কোনটা? তারপর সহজ হচ্ছে ভাই হায়ার ম্যাথ। এটাও ভাই ঘুরে ফিরে কিছু টপিক থেকে আসে। তোমরা যদি মোটামুটি হচ্ছে যে 2টা পেপারের কিছু টপিক গুলো নির্দিষ্ট পড়ে যাও, তাহলে কিন্তু ভাই তোমার এ প্লাস তোলা খুবই সহজ, 200-200 তোলাও খুবই সহজ। তো তারপর কি ভাই, তারপর হচ্ছে তোমার যে ফিজিক্স আর বায়োলজি, হ্যাঁ, এই ফিজিক্স ফিজিক্স আর বায়োলজিটা হচ্ছে ভাই কারো কাছে ফিজিক্স সহজ লাগে, কারো কাছে জীববিজ্ঞান সহজ লাগে, এটা মানুষ ভিত্তিক। তবে এই দুটাতে আসলে এ প্লাস উঠানো, যারা ফিজিক্স ভালো পারে তাদের তো আবার জীববিজ্ঞানে একটু কঠিন হয়ে যাবে, এবং যারা জীববিজ্ঞান ভালো পারে তারা ফিজিক্সে একটু কঠিন হয়ে যাবে। কেন ভাইয়া? কারণ ফিজিক্সে কিন্তু ভাইয়া প্রশ্ন মহাজাগতিক প্রশ্ন করে, মানে চাইলেই অনেক বেশি কঠিন করা যায়। আর জীববিজ্ঞানটা একটু
তুলনামূলক সহজ, কারণ কিছু টাইপস থেকে কোয়েশ্চেন আসে, বাট তারপরেও হচ্ছে কিছু স্টুডেন্টের এটা হার্ড লাগে। ঠিক আছে, তো এ প্লাস উঠানো সহজ ভাই হচ্ছে এই তিনটা, এবং তারপরে এই দুটা থেকে তুমি যেটা ভালো পারো সেটা, অর্থাৎ তোমাদের দেখো এই জায়গায় ভাইয়া তোমার 4টা সাবজেক্টে এ প্লাস আসছে। ঠিক আছে, তো এ প্লাস ওঠানো সহজ না কোনগুলো ভাইয়া? বাংলা আর ইংলিশ। ঠিক আছে, ভাই ইংলিশে তো পাস ওঠানোই অনেকের কষ্ট হয়ে যায়, বুঝছো? আর বাংলা ভাইয়া তুমি মনে করো যে হ্যাঁ মাতৃভাষায় লিখলাম যা, না ঠিক আছে লিখবা, ঠিক আছে, তো কিন্তু তাও ভাই একটু আছে, প্যারা আছে, বাংলায় মার্ক দিতে চায় না। এখন তোমার দৈনিক পড়াশোনার নিয়মটা কি হবে আমি তোমাদের বলি, যদি যে দৈনিক নিয়ম হবে ভাইয়া তোমার হচ্ছে দৈনিক 2টা করে চ্যাপ্টার পড়বা, শেষ করতে হবে মাস, দৈনিক 2টা করে চ্যাপ্টার শেষ করতে হবে। এবং দৈনিক ইংরেজি ভাই রাখতে হবে তোমার, কারণ ইংরেজিতে তুমি যদি দেখো ফেলের হারটা বেশি আসে। ঠিক আছে, এটা খুবই মানে যারা ভালো পারো তা তো ভালো পারোই, কিন্তু এটা আসলে প্যারা দিতেছে, তোমার প্যারা দিবে দেখবা। তো কি করবা, রেগুলার তোমরা হচ্ছে কি করবা, 2টা চ্যাপ্টার শেষ করবাই, প্লাস ইংলিশের একটা টপিক শেষ করে ওটার উপরে প্র্যাকটিস করবা। ঠিক আছে, ওকে। তারপর কি ভাই যে আমরা হচ্ছে কি করতে হবে, এক্সাম দিতে হবে। হ্যাঁ, এটা দৈনিক না, মানে চ্যাপ্টার শেষ হলে বা পেপার শেষ হলে তোমরা এক্সাম দিবা, এবং হচ্ছে কি সেই এক্সামে কি কি ভুল করছো, ভুল থেকে শিখবা। ঠিক আছে ভাই, এবং আমরা এখানে কি দেখো 32 দিনে পিসিএমবি এবং ইংলিশটা শেষ করবা, বাকি 4 দিনে আইসিটি, এন্ড বাকি লাস্টের 5 দিনে ভাইয়া তোমার জীবন মরণের খেলা। তখন তুমি যেভাবে পারো ভাইয়া তোমার 5 দিনে বাংলা শেষ করতে হবে, আর বাংলার জন্য আসলে 5 দিনই আসলে এনাফ আমার যা মনে হয়। ঠিক আছে, বাংলা তুমি যতই লেখো ভাইয়া আসলে এ প্লাস পড়ো টাফ, তো ওটাকে বেশি সময় দিয়ে না লাভ নেই। ঠিক আছে, আর যেহেতু ইংলিশের ফেলের হার বেশি, সেই জন্য ভাই এটা তোমার ডেলি রাখা উচিত। তো 32 দিনে আমরা কি কি শেষ করবো ভাই? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অ্যান্ড ইংলিশ, যেটা কবে থেকে শুরু হবে? 15 এপ্রিল থেকে 16 জুন। ঠিক আছে, আমি কিন্তু এটা দেখো ডেটও ফিক্স করে দিচ্ছি। এবং তারপরে 4 দিন হচ্ছে আইসিটি, 4 দিন, হ্যাঁ আইসিটি কিন্তু 4 দিনই এনাফ, তোমার বলতে পারো এনাফ কিনা, হ্যাঁ এনাফ। তারপর হচ্ছে 5 দিনের ভাইয়া বাংলা। ওকে, এখন ভাই সময় ভাগ, এটা হচ্ছে ভাই তোমরা নিজেরা মডিফাই করে নিতে পারো, কিন্তু আমি এটা আর কি একদম মানে একটা হচ্ছে কি বলে এটাকে স্যাম্পল হিসেবে দিছি। তো এটা আসলে একটা মানে স্যাম্পল হিসেবে বলতে এটাই আসলে পারফেক্ট টাইম। তো তোমার ছেলেকে চেঞ্জ করতে পারো, কিন্তু দেখবো যে পড়ার টাইমটা যে না কমে, ঘন্টাটা এখানে যত ঘন্টা পড়তেছো সেটা যেন না কমে। ঠিক আছে, তো দেখো সকাল হচ্ছে তোমরা যারা মুসলমান আছো তারা সকাল ভোরে ফজর নামাজটা পড়ে শুরু করতে পারো 8:30টার দিকে, 8:30টায় শেষ করবা। কি করবা, একটা ক্লাস শেষ করবা, আমি দেখাবো আসলে ক্লাসের ইয়াটা, তারপর হচ্ছে রিভিশন শেষ করবা। ঠিক আছে, এখন হচ্ছে তারপর 8:30 থেকে 9টা পর্যন্ত একটু রেস্ট নিলা, একটু খাওয়া দাওয়া করলা, হাঁটা চলা করলা, তারপর হচ্ছে ভাই কি 9টা থেকে আবার 1টা পর্যন্ত কি করলা, এই যে এই জায়গায় যে ক্লাসটা করছো ওই ক্লাসের উপর এখানে কি করলা ভাই, প্র্যাকটিস করলা। ঠিক আছে, ওকে। তারপরে ভাইয়া তারপরে একটা পরে একটা লম্বা বিরতি নিয়ে দেখো কটা শুরু, 2:45-এ শুরু করে আবার 3 ঘন্টা একটা ক্লাস করলা। ওয়ান শট ক্লাস করবা, আমি বলবো কি হবে, কারণ ওয়ান শট ক্লাসগুলো ডিউরেশন 3 ঘন্টাই হয়, বা 4 ঘন্টা হলেও তোমরা আসলে 1.5x দিয়ে করবা, আমি এটা রিকমেন্ড করবো। ওকে, তারপরে দেখো 15 মিনিট আবার ব্রেক নিয়ে আবার 6টা থেকে 10টা ভাই এখানে হচ্ছে তুমুল একটা প্র্যাকটিস হবে। ঠিক আছে, আর রাতে হচ্ছে আচ্ছা এখানে একটি জিনিস আসে নাই, এই রাতে হচ্ছে 10:30 থেকে হ্যাঁ ভাই একটা জিনিস আসে না, সেটা হচ্ছে 12টা। ঠিক আছে, এই টাইমে ভাই তোমরা ইংরেজি পড়বা যেভাবে বলছিলাম। ঠিক আছে, ওকে। তো ইংরেজি পড়ার ইয়াটা, এখন দেখো ঘুমের প্ল্যান। হ্যাঁ, তাহলে ভাই তুমি যদি ওই টাইমটা পড়ো তাহলে ঘুম তোমার কখন আসতেছে দেখো, যদি একটু দেখাই, তাহলে কিন্তু ভাই তোমার ঘুম আসতেছে এই টাইমে। ঠিক আছে, কারো চেঞ্জও হতে পারে আমি বলছি, কিন্তু টাইম কমাবো না। হ্যাঁ, ঘুম এখানে কয় ঘন্টা দিচ্ছে, 5 ঘন্টা, তো 5 ঘন্টায়। এখন ভাই তারপর যদি ঘুম আসে তাহলে কিন্তু ভাই হবে না, কারণ হচ্ছে আহ, কিছু করার নাই ভাই, আসলে তোমার ঘুম, এটা তোমাদের ঘুম আসা উচিত না, কারণ 30 দিন আছে আর তুমি একদম পিছায় আছো। ঠিক আছে, তো ঘুম আসলে ভাই একটু মোটিভেশন নিতে হবে, কারণ তুমি দেখো 30 দিন আছে আর তোমার স্বপ্ন পূরণ করতে হবে, তাই না? তারপর দেখো ঘুম আসলে করণীয় কি কি আছে ভাই? কিছু না ভাই, সিম্পল এই যে পানি টানি মারা মুখে। হ্যাঁ, তারপরে পানি, কি পানি পানি মারা তো আছে, তারপর আবার তুমি একটু পানি খাবা।
ঠান্ডা পানি খাওয়া, বিশেষ করে এখন গরমের দিন তো, তাহলে আর একটু ফ্রেশ ফ্রেশ লাগবে। তারপর কি করবে, 2-4 মিনিট হাঁটতে পারো, 2 থেকে 5 মিনিট হাঁটতে পারো, অথবা পরিবারের সাথে কথা বলতে পারো, ভালো লাগবে। ঠিক আছে, একটু ঘুম টুম চলে যেতে পারে। ওকে, এখন লাস্টে হচ্ছে ভাই, এটা হচ্ছে তোমরা সবাই জানো ভাই, চা পান করা। ঠিক আছে, ওকে। আমি খুব একটু দ্রুত যাচ্ছি ভাই, কারণ হচ্ছে তোমাদের ভিডিওটা লেন্দি করা যাবে না, তো কিছু কিছু বিষয় তোমরা পড়ে নিও। যেমন দেখো এখানে পড়ার প্রক্রিয়াটা কি হয়, আমাদের আমাদের পড়ার প্রক্রিয়াটা হয় ভাইয়া ওয়ান শট ক্লাস করা। ঠিক আছে, কোনো ওই ওয়াইটিতে অনেক ওয়ান শট ক্লাস আছে ভাই, তুমি খুঁজে খুঁজে কি করো ভাই, তোমার ওয়ান শট ক্লাস করবা। ওয়ান শট ক্লাসের বাইরে আর কিছু করা দরকার আছে না, আপাতত দরকার নাই, কারণ হাতে ভাই টাইম নেই। তুমি যত বড়, তুমি ভালো একটা প্রিপারেশন এভাবেই তোমার নিতে হবে ভাই। তোমার হার্ড ওয়ার্কও করতে হবে, স্মার্ট ওয়ার্কও করতে হবে। হার্ড ওয়ার্ক করতে হবে সারাদিন পরে, স্মার্ট স্মার্ট ওয়ার্কটা করতে হবে কম্প্যাক্ট ভাবে পড়ে। ঠিক আছে, ওকে। তারপরে যে ক্যালকুলেটর হ্যাক্স, এটা হচ্ছে শুধু ম্যাথের ক্ষেত্রে এবং আইসিডি যে বাইনারি এগুলোর ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর হ্যাক্সটা দেখবা অবশ্যই। আর হচ্ছে ভাই পড়া ক্লাসগুলো শেষে কি করবা, রিভিশন দিবা। তারপরে কম্প্যাক্ট এমসিকিউ প্র্যাকটিস, অর্থাৎ আমি এটা আসলে কি বলছি, যে এমসিকিউ তো অনেক থাকে, তাই না? তো তোমরা কি করবা, কম্প্যাক্ট অর্থাৎ যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো এমসিকিউ প্র্যাকটিস করবা। এখন এটার জন্য ভাই তোমার ওই যে এসিএস এর বই আছে তোমার, আমি আমি কিন্তু কারো থেকে ইয়া নিই, তোমার কি বলে প্রমোশন বা ইয়ে কিছু নেই নেই। আমি এমনি ভাই তোমাদের রিকমেন্ড করতেছি যে এটা আছে তোমার হচ্ছে কিছু এমসিকিউ কম্প্যাক্ট আকারে আছে, তো ওইখান থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। এবং সিকিউ প্র্যাকটিস যেটা সিকিউ প্র্যাকটিস যেটা সেটা কি করো ভাইয়া, বোর্ড প্রশ্ন করবা 2023 আর 24-এর, বাস, এর চেয়ে বেশি আর করার দরকার নাই। ঠিক আছে ভাইয়া, ক খ একদম ঘ ঘ সহ। ঠিক আছে, আর একটা কি করতে পারো ভাইয়া, এই যে কিউএনএ সাজেশন, যে আনাস ভাইয়ের যেই হালকস্টাইনের যে আনাস ভাইয়ের যে সাজেশন বইটা আছে, সেখান থেকে ভাইয়া সলভ করতে পারো, ক খ গ ঘ সব। ঠিক আছে, আমি আবারও বলি, আনাস ভাইও কিন্তু আমার কোনো প্রমোশন দেয় না, এই বইটাই ভাই আসলে অনেক, এই বইটা আসলে ভাই অনেক দোষ। ঠিক আছে, তারপরে কি করতে পারো, অথবা এসিএস এর যে কম্প্যাক্ট বই আছে, সেই কম্প্যাক্ট বই থেকে ফার্স্ট 10 অথবা ফার্স্ট 12টা সিকিউ উইথ ক খ, এই সরি, ফার্স্ট 10-12টা সিকিউ সলভ করবা, এবং ওখানেও দেখবে ক খ সাজেশন আছে, তো এই সাজেশন গুলো সব পড়বা। ঠিক আছে ভাই, তো এই হবে তোমার পড়ার যে প্রসেসটা, এই প্রসেস তোমার মাধ্যমে তোমার হচ্ছে কি ভাই একটা প্রিপারেশন শেষ হবে। হ্যাঁ, এখন ভাই দেখো কিছু চ্যাপ্টার ভাই তোমার স্কিপ করতেই হবে, হ্যাঁ, অন্তত সিকিউ এর জন্য হলেও হচ্ছে তোমার কি করতে হবে, স্কিপ করতে হবে। তুমি এটা তোমার মানতে হবে যে তুমি আসলে সব পড়ে যেতে পারবা না, এবং ভালোভাবে পড়ে যেতে পারবা না। তো ঠিক আছে ভাইয়া, তুমি ভালো রেজাল্ট করা অবশ্যই সম্ভব ভাইয়া, কিন্তু ভাই তোমার সব পড়া যাবে না, সব পড়তে গেলে ভাই ঝামেলা। ঠিক আছে, তুমিও জানো আমিও জানি সময় কম, সব পড়া যাবে না, কিছু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টারই পড়তে হবে, এবং কিছু কিছু ছোট ছোট চ্যাপ্টারই পড়তে হবে, তাই না? তো দেখো, আমি যদি বলি তোমাকে এখানে, মানে কি করবা, যে চ্যাপ্টার গুলো স্কিপ করবা, এমসিকিউ এন্ড ক খ এর প্রিপারেশন নিয়ে রাখবা। যেমন দেখো ওয়ান শট ক্লাস করবা অবশ্যই, রিভিশন দিবা, এমসিকিউ, কারণ হচ্ছে তুমি তো স্কিপ যদি করো, এমসিকিউ তো আস্তে আস্তে, ক খ তো আসতে পারে, তাই না? তো ওই জন্য ভাইয়া দেখো আমি জাস্ট গ গ বাদে বাকিটা সেম রাখছি। ঠিক আছে, ওকে। তো এই ক খ এর জন্য ভাই হাইলি রিকমেন্ডেড হচ্ছে আনাস ভাই সাজেশনটা। তারপর তোমরা এই যে এসিএস এর কম্পেয়ার করেও দেখতে পারো, বাট হাইলি রিকমেন্ড থাকবে আনাস ভাই সাজেশনটা। ঠিক আছে ভাই, ওকে। তারপরে কি ভাই দেখো, ইংরেজি পড়ার প্রক্রিয়া। এখন আমি হচ্ছে তোমাদের তো মাস্টার প্ল্যান এবং বলে দিতেছি, এবং মাস্টার রুটিন যেটা দিব ওটা ইংলিশ রাখবো না। কেন রাখবো না, কারণ হচ্ছে তোমরা ইংলিশ হচ্ছে আমি ফার্স্টে বলেছি যে টপিক ধরবা, ওই টপিকের উপরে ক্লাস করবা এবং বোর্ড প্রশ্ন প্র্যাকটিস সহ, মানে প্রতিদিন করবা। ঠিক আছে, একটা টপিক ধরবা অথবা দুটা টপিক ধরবা, ওই 1-2 টপিক কি করবা ভাই, ক্লাস করবা এবং বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবা প্রতিদিন। হ্যাঁ, কারণ আমরা হচ্ছে কি করছি ভাই, এই যে তোমার ইংলিশের জন্য লাস্টে কিন্তু ভাই সময় রাখছি 1.5 ঘন্টা করে প্রতিদিন কিন্তু এটা। হ্যাঁ, তো তুমি প্রতিদিন একটা অথবা দুইটা করে টপিক ধরবা, ক্লাস করবা, যদি ক্লাস লাগে তারপরে বোর্ড প্রশ্ন ভাইয়া প্র্যাকটিস করবা। ঠিক আছে, এবং একদম শেষে ভাই তোমার কি করবা, একদম যখন শেষ হবে তখন 2-4টা মডেল টেস্ট সলভ করবা। মডেল টেস্ট, হ্যাঁ, মডেল কোয়েশ্চেন বা মডেল টেস্ট এরকম কিছু একটা, তো ওটা তোমরা কি করবা, সলভ করবা, টাইম ধরে ধরে সলভ করবা। ঠিক আছে, ইংলিশে কিন্তু ভাই মডেল টেস্ট সলভ করার কোনো বিকল্প নাই। তবে আপাতত তোমরা এটা করো, যদি এটা শেষ করতে পারো এবং যদি সময় থাকে দেখা যায়, তাহলে ভাই মডেল টেস্ট অনেক,
অনেক সলভ করবা, ঠিক আছে। ইংলিশে ভাই তোমার যদি পারো বা না পারো মডেলস এর সলভের যে গুরুত্ব সেটা রয়েছে, ঠিক আছে না ভাই? হ্যাঁ, বাংলা সিকিউ এর লাস্টের লাইন বলে দিলাম, তাই না? হুম। তো দেখো কি কি চ্যাপ্টার আমরা স্কিপ করতে যাচ্ছি। তো দেখো এই ফার্স্টেই আসলে স্কিপ করা চ্যাপ্টার নাম উঠলে অবশ্যই ফিজিক্স থেকে বলবিদ্যাটা আসে, কারণ এটা জানো তোমার প্রচুর বড়। বড় হলেও সিকিউ কিন্তু আসে ভাইয়া তোমার হচ্ছে মাত্র ব্যাংকিং টপিক থেকেই, মানে সিকিউ কমন করাই যায়। বাট আমরা আসলে বলবিদ্যাটা বাদ দিতেছি কেন? সিকিউ এর জন্য। আর পুরোপুরি বাদ দিয়েছি না, যেহেতু তুমি ওয়ান শট ক্লাস করবা, এমসিকিউ করবা, ক খ করবা, তাহলে কিন্তু ভাই তোমার ঘরের জন্য একটা ভালো আইডিয়া আসবে, অন্তত আসবে, প্র্যাকটিস না হলেও আইডিয়া তো আসবে। তো যদি দেখো বাকি চ্যাপ্টার গুলো খুবই কঠিন করতেছে, তাহলে অবশ্যই বলবিদ্যাটা সহজ করবে। তো তখন তুমি ওই আইডিয়া দিয়ে কিন্তু সলভ করতে পারবা। এবং দেখো কাজ শক্তি ক্ষমতা, এটাও ভাই আমি বলবো, ঠিক আছে, এটা বেশি বড় চ্যাপ্টার না হলেও এটা আসলে কনসেপ্টের খুব ডেপথে যাওয়া যায়, যে চাইলে কোয়েশ্চেন অনেক কি করতে পারে, পেঁচাতে পারে, ঠিক আছে। ওকে। আর ভাই সেকেন্ড পেপার থেকে অবশ্যই স্থির তড়িৎ, এটা ভাই একদম মানে কি বলবো, এটা অনেক স্টুডেন্টের শত্রু হিসাবে দাঁড়ায়, ঠিক আছে, মানে এত শত্রু এবং সূত্রে যে বাজে আঁকা, ঠিক আছে। ওকে। আর হচ্ছে সেমি কন্ডাক্টর, এটা অবশ্যই আমি হচ্ছে কেন বললাম, এটা হচ্ছে মাঝে মধ্যে তোমার ম্যাথ ছাড়াও কোয়েশ্চেন আসে পড়ে, হ্যাঁ, মানে একটু বাংলা লেখা টাইপ, এবং এটা অনেকে একটু বুঝতেও কষ্ট হয়। তো এগুলো বাদ দেয়, হ্যাঁ, আমি বাকি যে চ্যাপ্টার গুলো রাখছি খুবই সহজ, এবং কোয়েশ্চেন অবশ্যই আসবে ভাইয়া, শিখেও তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবা। যে যে লেভেলে থাকো কেন ধুমায় অ্যান্সার করতে পারবা, এবং 100% প্রস্তুতি নিয়ে যেতে পারবা, ঠিক আছে। আর রসায়ন থেকে কি বলবো ভাই, এই যে রসায়ন থেকে মৌলটা বাদ দিচ্ছি, এটা কেন বাদ দিচ্ছি, এই কারণ মৌল বলতে ওই যে মৌল পর্যাবৃত্তিক ধর্ম এমন কিছু একটা যে আছে, ওটা কেন বাদ দিছি, আর বাদ দিছি বলে সিকিউ থেকে কেন বাদ দিছি, কারণ দেখো ভাই ওটা কিন্তু ভাই তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল বেশি নাই, আমার জানা মতে আর কি, আমি যতটুকু জানি। তো যদি থাকে তাহলে তোমরা এটাকে স্কিপ চ্যাপ্টার, কিন্তু তোমরা এখন এমন হতে পারে ভাই এগুলো তুমি পড়ছো, অন্য কিছু পড়ো নাই, তো ওই হিসাবে তুমি কিন্তু ভাই তোমার মতো সাজায় ফেলতে পারো। বাট আমি বলবো এগুলো আসলে ভাইয়া মানে একটু জটিল, এবং সিকিউ মানে তেমন একটা ইম্পর্টেন্ট না, মানে ইম্পর্টেন্ট তো অবশ্যই, অ্যাডমিশনের জন্য সব ইম্পর্টেন্ট, সবই পড়বা। বাট কাহিনী হচ্ছে কি, এগুলো থেকে সিকিউ অ্যান্সার করাটা একটু তুলনামূলক ডিফিকাল্ট হয়ে যায়, হ্যাঁ। তারপর হচ্ছে জৈব যৌগ, অবশ্যই এটাকে আমি স্কিপ করতে বলবো না, হ্যাঁ। এখান থেকে তুমি অবশ্যই সিকিউ করবা, মানে অ্যান্সার করবা, যদি বাকিগুলো না পারো অবশ্যই, মানে আমরা তো ওয়ান শট আর এমসিকিউ করবোই, তাই না, কখনো তো করবো। তো এখান থেকে অবশ্যই তুমি হচ্ছে সিকিউরটা অ্যান্সার করার ট্রাই করবা, কারণ জৈব যৌগ থেকে খুবই কম টপিক থেকে সিকিউ আসে, ঘুরাই ফেরায় একই সিকিউ আসে, মানে খুবই কম টপিক থেকে সিকিউ আসে। তো তোমরা যদি হচ্ছে জৈব যৌগটা তো এমসিকিউ আর কখের জন্য রাখছো, তারপর আমি যদি বাকিগুলো থেকে যদি একটু কমন না আসে, বা হচ্ছে তোমার বাকিগুলো থেকে যদি একটু ইজি আসে জৈব যৌগটা, তাহলে তোমার ওই যে সেম আমি বলবো বলবিদ্যার মতো, জাস্ট কি যে এমসিকিউ আর ক খ তো পড়বাই, ওয়ান শট ক্লাসও তো করবা, তো আইডিয়া তো থাকবে, তো ওই আইডিয়া অনুসারে যদি তুমি একটা দিতে পারো ভাই, একটাই এনাফ, কারণ এখান থেকে তোমার তিনটা সিকিউ আসবে, ঠিক আছে। ওকে। তিনটা সিকিউ আসতে পারে, অথবা দুইটাও, তো হ্যাঁ মনে হয় তিনটাই আসে নাকি, হ্যাঁ। আর হচ্ছে এখন ভাই ম্যাথে থেকে কি ভাই, ম্যাথে থেকে ইন্টিগ্রেশনটা বাদ, এটা তোমরা বুঝতে পারছো কেন বাদ দিছি। আর এখান থেকে ভাই বস্তু সমতলে বস্তু কণার গতি যেটা, ওইটা বাদ, ঠিক আছে। ইন্টিগ্রেশন কেন বাদ দিছি ভাই, কারণ এটা হচ্ছে ভাই এমসিকিউ খুব সহজ হয়, সিকিউ গুলো একটু পেঁচানো হয়, বা আছে একটু ডিস্টার্ব মার্কা, ঠিক আছে। আর এবং তোমরা এটাকে ভয়ও পাও, কিন্তু এমসিকিউ খুবই সহজ হয়, যেগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। আর তোমাদের টার্গেট থাকবে এটা আসলে এমসিকিউ তে রাখা, ঠিক আছে। এবং সমতলে বস্তু কণার গতি, এটাও এমসিকিউ এর জন্যই রাখবা, যেহেতু আমরা এটা সিকিউ ট্রাই করবো না। বা আইডিয়া তো থাকবেই ভাই, তাই না, একবার সহজ যদি করে ফেলে তাহলে তুমি করে ফেলবা, ঠিক আছে না। ওকে। এবং এখানে কিন্তু ভাই তোমার স্মৃতিবিদ্যাটাও রাখতে পারো, যার যেটা সহজ লাগে, ঠিক আছে, মানে কঠিন লাগে সেটা এখানে রাখতে পারো। আচ্ছা, তারপরে দেখো এখানে কি ভাই কোষ গঠন, এটা খুবই বড় একটা চ্যাপ্টার, সেই জন্য বাদ দিছি। আর অনুজীব, এটা খুবই ভেজাল একটা চ্যাপ্টার, সেই জন্য এটা বাদ দিছি। বাদ বলতে ভাই তোমরা কি সিকিউ থেকে বাদ, তাই না। প্রাণী পরিচিতি ভাই, এটা তো একটা জায়েন্ট চ্যাপ্টার, সেই জন্য এটা বাদ দিছি। আর চলনও ভাই একটু ডিস্টার্ব আছে, ভেজাল আছে, তাই এটা বাদ দিছি, ঠিক আছে। তো কারো যদি মানে এগুলো পারা থাকে, অন্যগুলো পারা নাই, সেগুলো অ্যাড করতে পারো অবশ্যই, তোমরা নিজেদের মতো গুছিয়ে নিতে পারো, বাট আমি একবারে ইম্পর্টেন্সের দিক দিয়ে আনছি ভাই, ঠিক আছে সব। ওকে। তাহলে ভাই এই যে এখন আমাদের আসবে মাস্টার যে রুটিনটা, আমি যদি তোমাদের বলে দিই, ভিডিও তো বেশি লেন্দি করা যাবে না।
মাস্টার যে রুটিনটা হবে দেখো, প্রতিদিন বিষয়ের অধ্যায় ঠিক করে পড়া হবে, হ্যাঁ অবশ্যই। তো ফার্স্ট দিন তুমি কি করো ভাই, দেখো ফার্স্ট দিন হচ্ছে তুমি করবা হচ্ছে দিয়া এটা ফার্স্ট দিন ভাই তুমি ভেক্টর। আমি যদি তোমাদের একটু টাইমটা দেখে আসি যে আমরা আসলে কোন কোন টাইম পড়তেছি। আমরা কিন্তু ভাই দুইটা ক্লাস করতে পারতেছি, দুই চ্যাপ্টারের দুইটা ক্লাস আছে আর দুইটা প্র্যাকটিস আছে, তাই না? আমি কিন্তু ইংলিশটা রাখছি না, আমি ইংলিশটা বলছি যে তোমাদের যদি তোমরা দুইটা টপিক বা একটা টপিক ধরবা, ক্লাস করবা, না লাগলে আর হচ্ছে কি করবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে? ওকে, তাহলে ডেইলি দুইটা ক্লাস দুইটা প্র্যাকটিস আছে যেহেতু, এবং দেখো হচ্ছে গুণগত মানে কেমিস্ট্রি চ্যাপ্টার গুলো তো বড় বড় হয়, তাই দেখো আমি হচ্ছে ডে টু তেও গুণগতটা রাখছি, ঠিক আছে? তো এই যে প্রথম চারটা চ্যাপ্টার ভাই, এগুলো থেকে কিন্তু ভাই মাস্ট সৃজনশীল তোমরা অ্যান্সার করবা, এমসিকিউ বলো যেটা বলো, দুটো একদম ইজি চ্যাপ্টার, হ্যাঁ। এখন এটা হচ্ছে কি ভাই, পর্যাবৃত্ত থেকে অবশ্যই অ্যান্সার করবা তোমরা, ঠিক আছে? মৌলটা ভাই অবশ্যই পড়বা তোমরা, মৌল যে মৌল কেমিস্ট্রি চ্যাপ্টার অনেক বড়, তাই কি করছি দেখো নিচেও আমরা কিন্তু রাখছি। আচ্ছা, এটা ইংলিশে আসলো কেন? ইংলিশটা ভাই ঢাইকা দাও, কারণ ঢাইকা দাও হচ্ছে ওটা হচ্ছে, যাই হোক তোমরা বুঝছো তো, জানাই। তো এখন এই হচ্ছে কাহিনী যে এখান থেকে তোমার মোটামুটি এই হচ্ছে কাহিনী, ঠিক আছে না ভাই? ওকে, তো এটা হচ্ছে ভাই আমি যদি বলি মৌল, মৌল তো দুই দিন দিচ্ছি কারণ কেমিস্ট্রি অনেক জায়ান্ট চ্যাপ্টার হয় সব বলা, তাই না? দেখো আদর্শ গ্যাস এবং পরিবেশ আমি একদিনে রাখছি, এর কারণ কি ভাই, কারণ দুটা কিন্তু ভাই সিমিলার, এবং দুটা থেকে ভাই তোমরা কি করবা, সিকিউ আনসার করবা, ঠিক আছে? আদর্শ গ্যাস এবং পরিবেশ ভাই সিমিলার একটা চ্যাপ্টার, দুটাতেই আদর্শ গ্যাস নিয়ে কাহিনী আছে, যদিও লাস্টের দিক দিয়ে একটা একটু অন্যরকম আর কেমিস্ট্রি একটু অন্যরকম হয়ে যায়, বাট সিমিলার চ্যাপ্টার আছে, সেই জন্য আমি একদিনে রাখছি। এবং যেহেতু কেমিস্ট্রি একটু জায়েন্ট, সেই জন্য মানে কেমিস্ট্রি জায়েন্ট বলতে বড় বড় চ্যাপ্টার হয়, সেই জন্য আমি কিন্তু ভাই তোমার কি রাখছি, ডাবল রাখছি। এবং এখানে কি করছি ভাই দেখো হচ্ছে ফিজিক্সের যে ফার্স্ট পেপারে যে পাঁচটা চ্যাপ্টার, মোটামুটি পাঁচটা চ্যাপ্টার থেকে সেগুলো আনসার করবা, সেগুলো আমি কিন্তু জানি ফার্স্ট 5 দিনেই কিন্তু ফিজিক্সটা কভার হয়ে গেছে। এবং কেমিস্ট্রি যদি বলো, কেমিস্ট্রিও কিন্তু ভাই মোটামুটি তিনটা চ্যাপ্টার দেখো শেষ হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এখন ডে 7-এ যাই দেখো ভাই, আমি 6-এ কি রাখছি, ত্রিকোণমিতি রাখছি। তারপরের দিনে কি করছি ভাই, বিপরীত ত্রিকোণমিতি রাখছি। এখন ফার্স্টের দিন ত্রিকোণমিতি রাখার কারণ হচ্ছে ভাই, এই ত্রিকোণমিতিটা তোমার সব চ্যাপ্টার লাগবে, ঠিক আছে? তুমি সামনে যাই পড়ো, ম্যাট্রিক্সের পর্যন্ত লাগবে তোমার, তুমি যাই যেখানে পড়ো তোমার লাগবে, ঠিক আছে? তো সেই জন্য ত্রিকোণমিতি, এবং তারপরে বিপরীত ত্রিকোণমিতি রাখছি কেন? আচ্ছা, এক মিনিট, আমার তো আসলে এখান থেকে, হ্যাঁ ঠিক আছে। বিপরীত ত্রিকোণমিতিটা কেন রাখছি ভাই, কারণ হচ্ছে তোমার আহ আর কি বলে, ওই যে তোমার ত্রিকোণমিতির সাথে মিল রেখে, হ্যাঁ। তারপর কোষ বিভাজন এবং জীব প্রযুক্তি, দুটো ভাই খুবই মানে ছোট ছোট চ্যাপ্টার, তো সেই জন্য আমি একদিন রাখছি। এই জায়গা থেকে আমি মনে করি তোমার আনসার করা উচিত, কারণ বিভূতি ত্রিকোণমিতি খুবই ইজি এবং খুবই ছোট একটা চ্যাপ্টার, ঠিক আছে? আহ ঠিক আছে, ম্যাথের দিয়ে কিন্তু তোমার চাইলে আরো শর্ট করতে পারো, হ্যাঁ আমি যদি তোমার একটু দেখাই দিই। ম্যাথে কিন্তু চাইলে, হ্যাঁ, তবে আসলে অত রিস্ক নেওয়াটা উচিত হয় না, বাট যাদের আসলে এখন তো মানে মোটামুটি টাইম আছে, আমি যেভাবে দিচ্ছি, যারা আমার ভিডিওটা আরো কদিন পরে দেখবা, তারা কি করতে পারো, তারা হচ্ছে করতে পারো যে স্কিপ চ্যাপ্টার গুলা এমসিকিউ বাদ দিতে পারো, ক খ বাদ দিতে পারো, আমি কিছু করার নাই ভাই, তোমাদের সময় নেই, যারা আসলে ভিডিওটা পরে দেখবা, তারপরে কি করবা, স্কিপ চ্যাপ্টার গুলো পুরো স্কিপ করবা, ঠিক আছে? পুরো স্কিপ। এবং তার সাথে ম্যাথে যদি আরো একটু স্কিপ করতে চাও, তাহলে কি কি করা যায় জানো? এখান থেকে তোমরা আরো একটু যদি করতে চাও, তাহলে করা যেতে পারে যে বৃত্তটা করা যেতে পারে, আর হচ্ছে এখান থেকে কি করা যেতে পারে ভাই, বহুপদী, ঠিক আছে? বহুপদী বানান কিভাবে রে, বহুপদী, অথবা হচ্ছে ভাই তোমার বিপরীত যে ত্রিকোণমিতি আছে সেটাকে তোমরা বাদ দিতে পারো। কেন বাদ দিতে পারো, কারণ তুমি তো যদি হচ্ছে দেখো যে ফার্স্ট পেপারে হচ্ছে তোমার সরল লেখা থেকে দুইটা, ম্যাট্রিক্স থেকে একটা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, তো ওইখান থেকে তিনটা দিতে পারবা তুমি। আর এই পাশে কি থাকবে তোমার হচ্ছে অন্তরীকরণ আর ত্রিকোণমিতি, তো এই পাশ থেকে তুমি দুটো দিতে পারবা, ঠিক আছে? মানে এটা তো রিস্ক হয়ে যায়, তারপরও তুমি কি করবা, যারা ভিডিওটা কি পরে দেখবা, পরে তাদের তো হাতে কিছু সময় নেই, তারা এরকম আরো শর্ট করতে পারো। তারপরে হচ্ছে কি সেকেন্ড পেপারও তো তোমার হচ্ছে তুমি কি করবা, যে জটিল সংখ্যা এবং হচ্ছে বহুপদী থেকে মনে হয় তিনটা থাকে, বা যেভাবে হোক
তুমি আর ওইখান থেকে মানে বহুপদী আমার মনে হয়, হ্যাঁ বহুপদী থেকে মনে হয় দুইটা থাকে। তো আমি বলবো স্কিপ করলে বিপরীত ত্রিকোণমিতিটা স্কিপ করো, কারণ বহুপদী আর জটিল সংখ্যা থেকে মোটামুটি আসলে তিনটা আসে, ঠিক আছে। তাহলে তিনটা, আর এই এক পাশ থেকে কনিক্স থেকেই দেখবে তোমার ভাইয়া দুইটা চলে আসছে, কনিক্স থেকে দেখবে দুইটা চলে আসছে, পাঁচটা হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে যে তোমার কি ওইখান থেকে কি স্থিতিবিদ্যা থেকেও একটা দিতে পারবা, ছয়টা দিতে পারবা চাইলেই, যদি তোমার কপাল ভালো থাকে। তারপর এটা হচ্ছে রিস্ক ম্যাথে, যারা আর কি কি করবা, আরো কয়েকদিন পরে ভিডিওটা দেখবা, তারা এইভাবে শর্ট করতেও পারো, ঠিক আছে। তো দেন দেখো এখানে কি আমরা রাখছি, উদ্ভিদ ছাই তত্ত্ব রাখছি এবং গ্যাপ ফিল আপ। অর্থাৎ তুমি বিগত 7 বারে যে সব করে ফেলতে পারবা তাই না, কারণ প্রথম দিকে তো প্রথম প্রথম ভাইয়া মরিচা তো যেতেই একদিন লেগে যাবে, আমি যা বুঝছি। দেখবা তোমার প্রথম প্রথম যে মরিচাটা যেতেই সময় লেগে যাবে, অর্থাৎ গ্যাপ কিছু না থাকবেই। ফার্স্ট উইকে গ্যাপ কিছু কিছু অবশ্যই থাকবে, তুমি লিখে নেবে, অবশ্যই থাকবে। তো হতাশ হওয়া যাবে না। কি করছি ভাই, এখানে আরেকটা গ্যাপ ফিল আপের জন্য রাখছি, এবং উদ্ভিদ সাহিত্য তো এটা খুবই বড় একটা চ্যাপ্টার, সেই জন্য এটা একদিনই রাখছি, বাস আর কিছু রাখি, হ্যাঁ ঠিক আছে। ওকে, ওকে। তো হতাশ হওয়া যাবে না ভাইয়া, পুরো দমে চেষ্টা করা যাবে, এবং ফার্স্ট উইকে তুমি যদি মোটামুটি আগে দিতে পারো, তারপরেও দেখবে তোমার আসলে কোনো গ্যাপ থাকবেই না ভাই, তুমি লিখে নিও। ফার্স্ট উইকটা তুমি যদি ফার্স্ট উইকে তোমার অবশ্যই গ্যাপ থাকবে, এবং লাস্টের কিছু দিক দিয়ে তোমার গ্যাপ থাকবে না, কিন্তু হতাশ হতাশ হওয়া যাবে না, অবশ্যই হতাশ না হলে এটা হবে ভাই, ঠিক আছে। এবং দেখো ভাই, খুবই দুটা চ্যাপ্টার, ছোট ছোট চ্যাপ্টার, এগুলোর জন্য আসলে একদিন দেওয়াটা পাপ হয়ে গেছে, হাফ দিন দেওয়া উচিত ছিল। তারপর ভাই অ্যান্সার করবা ইয়ে থেকে, খুবই ইজি, হ্যাঁ এখান থেকে অ্যান্সার করা উদ্ভিদ সাহিত্য তো থেকে। জটিল সংখ্যা ও নগ্ন, এটাও ভাই একদিন দেওয়া পাপ হয়ে গেছে, আরো কম দেওয়া উচিত ছিল, বাট নতুন তো তোমরা পারবা, হ্যাঁ। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থেকে অবশ্যই অ্যান্সার করবা, জটিল থেকে অবশ্যই অ্যান্সার করবা, সেগুলো রাখছি, ঠিক আছে। টিস্যু এবং নগ্নবীজি এগুলো থেকেও অ্যান্সার করবা অবশ্যই। এবং দেখো এখানে কি রাখছি ভাই, বহুপদী রাখছি, ঠিক আছে, বহুপদী রাখছি। আমি কিন্তু পড়ার প্রসেসটা আগেই বলেছি ভাই, তোমরা ম্যাথের ক্ষেত্রে কি হবে, ক্লাস হবে, রিভিশন হবে, ক্যালকুলার হ্যাক্স হবে, এমসিকিউ হবে, সিকিউ হবে, ঠিক আছে। আর বাকি সবগুলোতে জাস্ট ক্যালকুলার হ্যাক্সটা থাকে না, এই। তারপরে কি ভাই, হচ্ছে মোটামুটি ওয়ান শট ক্লাসগুলো কিন্তু ভাই 3 ঘন্টার হয়। তো আমার তোমার আমি যে টাইমটা দিছি ভাই ওইখানে এনাফ টাইম দিছি ভাই, এনাফ টাইম, ঠিক আছে, এনাফ টাইম দিছি। আমার মনে হয় এনাফ টাইম দিছি, যে ওয়ান শট, তারপর আবার 3-4 ঘন্টা প্র্যাকটিসও দিছি ভাই, আমার মনে হচ্ছে ওইখানে এনাফ দিছি। কারণ একটা এমসিকিউ, এমসিকিউ হাইস্ট 1 ঘন্টা, সিকিউ হাইস্ট 2 ঘন্টা, তো আমি মোটামুটি তো ওখানে 4 ঘন্টার মতো প্র্যাকটিস দিছি, ঠিক আছে। তারপর দেখো এই যে বলবিদ্যা, এটা কিন্তু ভাই আমি কিন্তু লিখে দিয়েছি যে স্কিপ করা চ্যাপ্টার গুলো জাস্ট এমসিকিউ এবং ক খ এর জন্য, তো ওইভাবেই এখান থেকে পড়বা। এই জন্য ভাই এমসিকিউ আর হচ্ছে ক খ এর জন্য পড়লে এটা ভাই একদিন বেশি লাগার কথা না, বড় চ্যাপ্টার হলো ভাই, এখানেও কিন্তু এটা বড় চ্যাপ্টার, বাট একদিন বেশি লাগানোর কথা না, কারণ হচ্ছে তোমরা কি পড়বা না, সিকিউ পড়বা না, ঠিক আছে, প্র্যাকটিস করবা না সিকিউ, বা পড়বাও না, ঠিক আছে। ওকে। তারপরে দেখো ভাই এটা কি রাসায়নিক পরিবর্তন রাখছি, অবশ্যই এখানে হচ্ছে ভাই তোমার, এটা হচ্ছে ভাই 2টা স্টার, এবং এটা হচ্ছে ভাই তোমার, এটাও 2টা স্টার, ঠিক আছে। পরিবর্তনটা কিন্তু ভাই মাস্ট, এই পরিবর্তন থেকে, এই পরিবর্তনই তোমার পরিবর্তন আনতে পারে, কারণ এই পরিবর্তনের সিকিউ গুলো খুবই সহজ হয়, খুবই সিমিলার টাইপ হয়, ম্যাথমেটিক্যাল টার্ম আছে, অ্যান্সারও খুবই সহজ হয়, ঠিক আছে। অ্যান্ড এটাও হচ্ছে ভাই সেম, আমি যদি বলি এটাকে তো এটাকে একটু ভালো মতো পড়ো, রাসায়নিক পরিবর্তন এবং গুণগত এদের একটু ভালো মতো পড়ো ফার্স্ট পেপার থেকে, ঠিক আছে। ওকে। তারপরে দেখো ভাই এখানে কি কর্মমুখী শেষ করবা, তোমার দেখবা ফিজিক্স ফার্স্ট পেপার শেষ, রসায়ন ফার্স্ট পেপার ডান। এগুলো উপরে কি করো ভাই, তুমি এক্সাম দিবা, হ্যাঁ 2.5 ঘন্টা 2.5 ঘন্টা 5 ঘন্টা এক্সাম দিবা, প্রয়োজনে 2বার করে টাইম ধরে এক্সাম দিবা, ঠিক আছে। যদি কেউ কোনো অফলাইন থাকো না থাকো, তাহলে কি করবা, নিজে বাসায় বসে একদম, টাইম তো 3 ঘন্টা হয়, তুমি 2 ঘন্টা 50 মিনিট বা 45 মিনিট টাইম দিয়ে পরীক্ষা দিবা। ফার্স্ট হবে, ভুল হবে, ভুল ঠিকবা, ফার্স্ট হবা, ভুল থেকে শিখবা, ফার্স্ট হবা, ঠিক আছে। 2-3 বার এক্সাম দিবা এরকম একদিনেই। তারপরে ভাই কি পড়বে ভাই, কনিক্স ও অনুজীব, ঠিক আছে। এই কনিক্সটা কিন্তু ভাই প্রচুর ইম্পর্টেন্স দিতে হবে, এটা কিন্তু ভাই 2টা সিকিউ আসেই আসে, হ্যাঁ। ওকে। তারপরে এই 60 এসে দেখো ভাই কি স্থিতিবিদ্যা পড়বো অবশ্যই, আর এটা হচ্ছে ম্যাথের, তাই না। এবং হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যতা, এটা হচ্ছে ভাই পড়বাই পড়বা, ঠিক আছে, এখান থেকে অ্যান্সার করতে হবে তোমাদের। আর যদি কনিক্স থেকে 2টার সাথে, তো কপাল ভালো তোমাদের। ওকে। আচ্ছা, তারপরে কি ভাই, এই তোমার সমতলে বস্তু কণার গতি, রক্তটা একটু ভালো মতো পড়ো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাই ডেটিতে কি আসবে দেখো, ডেটিতে দেখবে তোমার হায়ার ম্যাথে যে সেকেন্ড পেপার শেষ হয়ে যাবে, ওইটার উপর
দেখো আমি কিন্তু ফুল হায়ার ম্যাথ একদিনেই আমি এক্সাম রাখছি। কারণ কি ভাই, হায়ার ম্যাথে প্রচুর প্র্যাকটিস দরকার, তুমি প্রচুর এক্সাম দিবা, প্রচুর ফাস্ট করবা, প্রচুর ভুল ধরে শিখবা, ঠিক আছে। ওকে, পুরো একদিনই ভাই তুমি হায়ার ম্যাথ এক্সাম দিবা, কারণ হচ্ছে হায়ার ম্যাথ একটু বুঝতেই তো। এবং এখন এখানে হচ্ছে ভাই তুমি তোমার আই টু অ্যাড করতে হবে যে হায়ার ম্যাথ যে ফার্স্ট পেপার যা পড়বা, ফার্স্ট এখানে আই টু অ্যাড করতে হবে যে ফার্স্ট পেপার যা পড়বা সেগুলা প্র্যাকটিস, ঠিক আছে ভাই, প্র্যাকটিস। ওকে, ওকে, প্র্যাকটিস করতে পারো। ওকে, তারপরে দিন কি দেখো ভাই, তারপরে হচ্ছে তোমার কি, আমি কিন্তু এটা হচ্ছে তোমার ক্লিন একটা পিডিএফ দিব তোমাদের, তোমরা চিন্তা করো না, আমি এটা দেখাচ্ছি, কিন্তু তোমাদের একটা ক্লিন পিডিএফ দিব। অবশ্যই কমেন্ট বক্সে চেক করবা, বা হ্যাঁ কমেন্ট বক্সে চেক করবা, পিন করে দিব নে। তারপরে কি ভাই, তোমার থার্মোডাইনামিক্স অথবা তাপগতিবিদ্যাটা পড়বা, এটা হচ্ছে ভাই ভালো মতো পড়বা, ঠিক আছে। এই দুইটাই তোমার কি ভালো মতো পড়বা। পরিমাণগত থেকে তো অবশ্যই অ্যান্সার করবা, খুবই সহজ হয়, ঠিক আছে। আধুনিক পদার্থবিজ্ঞান পরিমাণগত, যেহেতু কেমিস্ট্রি হচ্ছে তোমার কি বড় চ্যাপ্টার, সেই জন্য আমাদের আমি কিন্তু 2 দিন করে দিয়েছি, ঠিক আছে। 2 দিন মানে বুঝো, 2 দিন মানে কিন্তু 20 ঘন্টা, হ্যাঁ। সরি, 2 দিন মানে কত, হ্যাঁ প্রায় 20 ঘন্টার মতোই, 3 3 6, হ্যাঁ 12 ঘন্টার মতো দিয়েছি, ঠিক আছে। 12 ঘন্টা মিনিমাম দিয়েছি, আরো বেশিও দিয়েছি অবশ্য। ওকে, তো এটা কিন্তু খুব ভালোভাবে পড়বো। আধুনিক পদার্থ বিজ্ঞান, এটা থেকে ভাই তোমার মাস্ট সিকোয়েন্স হবে, এটা একদম ইজি, খুবই ছোট একটা চ্যাপ্টার, ঠিক আছে। ওকে, তারপর দেখো চরতড়িৎ, ঠিক আছে। চরতড়িৎ এবং তড়িৎ রসায়ন, এটা থেকে ভাই মাস্ট অ্যান্সার তোমরা করবা, ঠিক আছে। ওকে, তারপর দেখো ভাই স্থির তড়িৎ, এবং এখান থেকে দেখো ভাই জৈব যৌগ শুরু হলো। আমি জৈব যৌগ যখন দেখো কয়দিন লাগছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন লাগছে, ঠিক আছে। তারপর ভাই তোমরা এই 5 দিনে কি করো ভাই, শিখেও কিন্তু করবা না, ঠিক আছে। বা যদি তোমরা দেখো যে সময় আছে, তো হালকা একটু শিখেও করতে পারো, বাট প্যারা নাই। আজান দিচ্ছে ভাই, আমরা যদি একটু চুপ থাকি তাহলে ভালো হয়, হ্যাঁ আজান দিচ্ছে। তো দেখো ভাই কি বলছে এখানে, সরি আমরা তো ইয়াতে ছিলাম, হ্যাঁ স্থির তড়িৎ এবং বা যোগাযোগের জন্য আমি কদিন রাখছি দেখো, মিনিমাম 5 দিন তো রাখছি, হ্যাঁ এই 5 দিনে ভাই তোমার যোগাযোগের উপর এমসিকিউ এবং ক খ তে তুখর হতে হবে, হ্যাঁ একদম ফাটে দিতে হবে। তো এখান থেকে যোগাযোগটা আর স্থির তড়িৎ, এই দুইটাই ভাই একটু ভালো মতো পড়বা। এখান থেকে ভাই ভৌত আলোক বিজ্ঞানটা ভালো মতো পড়বা, ঠিক আছে। এখান থেকে হচ্ছে ভাই ভালো মতো পড়বা, হ্যাঁ ভৌত আলোক বিজ্ঞান থেকে কিন্তু সিকিউ খুবই সহজ হয়, অ্যান্সার কিন্তু করতে হবে, জাস্ট কয়েকটা টাইপ, জাস্ট কি বিবর্তন থাকে আর ব্যবর্তন অপবর্তন এগুলোই থাকে, ঠিক আছে। তো এগুলাই করবা। এবং দেখো এই নিউক্লিয়ার ফিজিক্স, এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে ভাই সিকিউ যদি না করো ভাই তোমার আসলে মরে যাওয়া উচিত, হ্যাঁ।
এই চ্যাপ্টার থেকে অবশ্যই সিকিউ করবা, ঠিক আছে? অবশ্যই করবা এই চ্যাপ্টার থেকে কি, অবশ্যই। হ্যাঁ, খুবই ছোট একটা চ্যাপ্টার, খুবই মিষ্টি একটা চ্যাপ্টার, খুবই, এটা পড়বাই পড়বা, ঠিক আছে? ওকে। আর নেক্সট কি ভাই দেখো, সরলরেখা। নেক্সট কি ভাই, সরলরেখা। আচ্ছা 1 মিনিট ভাই, হচ্ছে তুমি কোনিক্স না পড়ে তো, আর সরলরেখা না পড়তে পারো, কোনিক্স পড়তে পারবা না। তো একটা কাজ করো, যারা সরলরেখা পড়ো নাই তারা কি করো, যে এই কোনিক্সের জায়গাটা সরলরেখা দিও, ঠিক আছে? আর ওই সরলরেখা জায়গাটা কি দিও ভাইয়া, কোনিক্স দিবা। হ্যাঁ, এই, ঠিক আছে। এটা আমি করবো না, আমি যখন তোমাদের পিডিএফটা দিব, ক্লিয়ার পিডিএফ, তখন আমি সংশোধন করে দিব না। আর এইখানে যে তাহলে এক্সামটা কি করো ভাইয়া, এক্সামটা হচ্ছে সেমি করবো, জাস্ট কোনিক্সের জায়গায় দুটো সরলরেখার কোশ্চেন রেখে দিও, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে। এখানে কিন্তু ভাই করো, দ্বিতীয় পত্র যে এক্সামটা দিবা, কোনিক্সে যে দুটা বা একটা সিকিউ থাকে, ওই কি করো তুমি সরলরেখা সিকিউ দ্বারা রিপ্লেস করে দিবা, ঠিক আছে? আর এমসি গুলো সেম রিপ্লেস করে দিবা। এবং ফার্স্ট পেপার যখন তুমি এক্সাম দিবা তখনও সেম আবার সরলরেখা দিয়ে কোনিক্স এটা রিপ্লেস করে দিবা। ওকে, ওকে। এখান থেকে সরলরেখা থেকে কিন্তু ভাই মাস্ট অ্যান্সার করতে হবে, ঠিক আছে? সরলরেখা করে একটা সহজ চ্যাপ্টার, এখান থেকে তোমার পড়বা অবশ্যই। এই বৃত্ত ব্যবর্তন, এই ব্যবর্তনটা একটু ভালো মতো পড়বা, ঠিক আছে? পরিপাক এবং অন্তরীকরণ, এটা ভাই হচ্ছে পড়তেই হবে তোমাকে। হ্যাঁ, তারপরে কি শ্বসন ও অন্তরীকরণ, দেখো যেহেতু অনেক বড় চ্যাপ্টার সেজন্য আমি কি রাখছি ভাই, তোমার 2 দিন রাখছি, ঠিক আছে? এই শ্বসনটা কিন্তু ভাই পড়তে হবে মাস্ট, খুবই ছোট। আর শ্বসন ডাবল আসছে, আচ্ছা আচ্ছা ভাই একটু ভুল হয়েছে। হ্যাঁ, এখানে শ্বসন হবে না, এখানে হবে হচ্ছে চলন। হ্যাঁ, এখানে কি হবে ভাই, এখানে হবে চলন, ঠিক আছে? চলনটা একটু ভেজালে চ্যাপ্টার ভাই, তো ইন্টিগ্রেশন একটু ভেজালে চ্যাপ্টার। ইন্টিগ্রেশন ভাই যদি তোমার বললাম না সিকিউ করবা না, তাহলে একদিনই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? একদিনই কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু চলন হবে। হ্যাঁ, আমি হচ্ছে যখন তোমাদের পিডিএফ দিব, কমেন্ট বক্সে চেক করে একদম ক্লিন পিডিএফ পাবা একদম। তারপরে এখান থেকে আমি যে যে ভুল গুলো বের করছি সেগুলো সলিউশন করে আমি তোমাদের পিডিএফটা দিব, ঠিক আছে? স্লাইডের পিডিএফ দিব না, এমনি আর কি যে প্ল্যানটা আছে এই প্ল্যানটার একটা সুন্দর পিডিএফ বানিয়ে দিব, ঠিক আছে? ওকে। তারপর দেখো ডে 31, যেহেতু হচ্ছে তোমার ডে 31 তোমার তারিখটা কত হয় বলো তো? তারিখ কিন্তু তোমার কত তারিখ হবে, 15 তারিখ হবে। হ্যাঁ, কারণ যেহেতু হচ্ছে তোমার মে মাসটা কি 31 ডে, তাই না? 31 দিনের। এবং দেখো ভাই পানি পুঁজি কিন্তু বহুত বড় একটা চ্যাপ্টার। আর এটা পড়ার পর যদি কিছু সময় থাকে, ওই সময় তোমার কি করতে পারবে, গ্যাপ ফিল আপ করতে পারো, ঠিক আছে? ওকে। তারপরে কি করবে, তোমার তো সব একদম পড়া শেষ, ওই কি করবো, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র এগুলো পরীক্ষা দিবা। আর উচ্চতর গণিত এটা প্রথম বছর পরীক্ষা দিবা, বাট ওই যে সরলরেখা যায় কনিষ্ঠ একটু রিপ্লেস করে দিও, ঠিক আছে? ওকে। তো আমি হচ্ছে তোমাদের হচ্ছে ক্লিন পিডিএফটা যখন দিব তখন আমি রিপ্লেস করে সব একদম পারফেক্ট পিডিএফটাই দিব, প্যারা নিও না। এবং নেক্সট তারপরে যে 4 ডে থাকবে, অর্থাৎ এখানে হচ্ছে তোমার কত তারিখ গেল ভাই, 16 তারিখ যাবে। এখান থেকে স্টার্ট হবে 17 থেকে 17, 18, 19, 20, ঠিক আছে? 17, 18, 19, 20। তো প্রথম দুটো চ্যাপ্টার ভাই খুবই ছোট, দ্বিতীয় চ্যাপ্টার থেকে কিন্তু ভাই দুটা সিকোয়েন্স আছে। হ্যাঁ, এই যে দ্বিতীয় চ্যাপ্টার ভালোভাবে পড়বা, ঠিক আছে? দ্বিতীয় চ্যাপ্টার ভালোভাবে পড়বা, এটা হচ্ছে আসছে, ঠিক আছে? এইখান থেকে তো ভাই এটা যদি কেউ ছাড়ো ভাই, একদম মানে কি বলবো, এটা পড়তে হবে তোমার, এটাই তোমার রিপ্লেস এনে দিবে, এটাই তোমাকে পাস করাবে, এটাই তোমাকে এই প্লাস এনে দেবে, ঠিক আছে ভাই? যারা পরবর্তীতে ভিডিও দেখবা, টাইম খুবই কম থাকবে, তারা ভাই এই চ্যাপ্টারটা মাস্ট হলো পড়ে যাওয়া, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে এটা খুবই ছোট একটা চ্যাপ্টার, জাস্ট কিছু ট্যাক্স মুখস্থ করবো আর কিছুই না। আর কিছু সংজ্ঞা মুখস্থ করবো, ওয়েব পেজের হ্যান ত্যান, ঠিক আছে? খুবই ছোট একটা চ্যাপ্টার এবং সহজ আছে। তো এখান থেকে বলা যায় যে টেবিল থেকে কোয়েশ্চেন আসে। হ্যাঁ, তো আর চ্যাপ্টার 5 এটা তোমরা স্কিপ করতে পারো, কেন করতে পারো, জাস্ট এমসিকিউর জন্য পড়তে পারো, বাট আমি বলবো স্কিপ না করে ভালো। কারণ এটা থেকে সিকিউ অ্যান্সার করলে ভাই মার্ক পাক্কা দিবে কোড তো। যদিও যদি কোডটা ঠিকঠাক রাখতে পারো তাহলে মার্ক ভাই তোমার ফুল দিবে। হ্যাঁ, তারপর যেটা কোডিং ভাই পাও, তারা এখান থেকে তো একটা সৃজনশীল পাবা, এখান থেকে দুইটা পাবা, এখান থেকেও দুইটা পাবা, মাস তিনটাও পাবা, ঠিক আছে? তিনটাও পেতে পারো, দুইটাও পেতে পারো, ঠিক আছে? তো এখান থেকে তোমার ভাই 5টা হয়ে যায়, এখান থেকে তুমি জাস্ট এমসিকিউর জন্য পড়তে পারো। বাট আমি বলবো এটা রিকমেন্ডেড, ঠিক আছে? এটা হচ্ছে সিকিউতে ভালো করে তোমার, সিকিউ ভালো, সিকিউ ভালো মার্ক পাবা, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আর যেহেতু কোডিং এর একটা, যারা পারো আর যারা ভয় পাও তাদের কিছু কিছু করার নাই, বাদ দিও, কিছু করার নাই। ওকে, আচ্ছা। তারপরে যে 5 দিন থাকবে ভাই, এটা কি হবে, লাস্টের 5 দিন তো অবশ্যই তোমার বাংলা পড়তে হবে, তাই না? বাংলা বাংলায় তো ফার্স্ট পরীক্ষা মেবি না? হ্যাঁ, বাংলায় তো, তাহলে তো তোমরা বাংলা পড়বা।
তো দেখো আমি লাস্টের দিন বাংলা গদ্য রাখছি কেন, এবং তার আগের দিন কেন পদ্য রাখছি, কারণ এগুলো দিয়ে তো ভাই তুমি এক্সাম দেওয়া শুরু ফার্স্টে তো বাংলা প্রথমই, তাই না? তো কি করবা, পড়বা, গরম গরম ঢেলে দিবা, পড়বা, গরম গরম ঢেলে দিবা। তো আমি বাংলা সেকেন্ডে একটু উপরে রাখছি, দেখো যেটা হচ্ছে ব্যাকরণ পাঠটা পড়বা প্রথম দিন, তারপর দিন কি করবা, নির্মিতি পাঠ পড়বা, নাটক আর উপন্যাসটা পড়বা, ঠিক আছে? আর হচ্ছে কি করবা, এটা হচ্ছে প্রথম পত্র, এগুলো ভাই নিজের মতো পড়ে নিবা। বাংলা আসলে ভাই তুমি আমি বলি যা, তোমায় বলি যা, অন্য কেউ বলুক যা, তুমি ভাই বাংলা নিজের মতোই পড়বা, এটা সবাই জানা আছে ভাই। যারে বাংলার কোনো ভাই গাইড জানা না, বাংলা ভাই দিন শেষে সবাই নিজের মতোই নিজে পড়ে, যে ভাই। তারপরেও যদি ভাই পারফেক্ট একটা বলি ভাই, তুমি কি করো ভাই, শব্দার্থ পড়বা, ঠিক আছে? শব্দার্থ গুলা পড়বা, কই পরিচিত একবার শব্দার্থ, শব্দার্থ পড়বা, পাঠ পরিচিতিটা পড়বা, হ্যাঁ, পাঠ পরিচিতিটা পড়বা, এবং হচ্ছে মূল ভাবটা জানা, মূল ভাবটা বিষয়টা বুঝতে চেষ্টা করবা, এবং হচ্ছে যদি সম্ভব হয় তাহলে কবি পরিচিতিরা একটু মুখস্থ করো, হ্যাঁ, এটা হচ্ছে পসিবল হলে, হ্যাঁ। এই হচ্ছে কাহিনী ভাই। আর আমাদের হচ্ছে আমরা আগে বলছি আমাদের বাংলা থেকে এ প্লাসের আশা নেই, আমরা বাংলা এবং ইংলিশটা এ পেলেই হবে, ঠিক আছে? ওকে, তাহলে আহ ভালো মতো পড়ো তোমরা। ব্যাকরণ পাঠটা কিন্তু ভাই খুব ইজি, হ্যাঁ, তোমরা হচ্ছে বাংলা সেকেন্ড এ প্লাস অবশ্যই আনবা। আমি যদি এখানে লিখে দিই বাংলা সেকেন্ড ইজি এ প্লাস আনবা, ঠিক আছে? তো বাংলা ভাই তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমার যে হয়েছে সেভাবে পড়ো, বাট পড়ো ভাই, ঠিক আছে? 5 দিনেই কিন্তু ভাই বাংলা এনাফ, ঠিক আছে? আমি তারপর এখানে বলে দিয়েছি কোন দিন কি পড়বা। এখন হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে পড়তে পারো, ব্যাকগ্রাউন্ডটা আমি যদি বলি, যা যা আছে সবগুলো ভাই তুমি কি করো, বিগত 5 বছরের কোশ্চেন মুখস্থ করে ফেলবা ঠাড়া, আর কিচ্ছু করার দরকার নাই, না আছে দরকার বোঝার, না আছে কিছু, ঠাড়া মুখস্থ করে ফেলো। অথবা এখানেও কিন্তু ভাই একটা ইয়া আছে তোমার, যে আনাস ভাইয়ের একটা বই আছে, আবার দরকার নাই ভাই, তুমি হচ্ছে বিগত 5 বছরের কোশ্চেন গুলো ঠাড়া মুখস্থ করে ফেলো। আর যদি পারো তাহলে এখানে কিউএনএ সমন্বিত একটা বই আছে ভাই, আমার কিন্তু কেউ প্রমোশনের জন্য কিছু দেয় নাই, ঠিক আছে? আমি এক ক্ষুদ্র মানব, আমার কি প্রমোশন কি দিবে, ঠিক আছে? আর কিউএনএ সমন্বিত বই আছে ভাই, দেখবা সমন্বিত, ঠিক আছে? ওই বইটা পড়তে পারো, ভালো আছে, আমি দেখছি। তারপরে কি ভাই, নির্মিতি, নাটক, উপন্যাস এগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? এবং বিগত 5 বছরের কোশ্চেন গুলো একটু রিডিং দিয়ে যাও। আর 5 বছর না হলেও বিগত 2 বছর হচ্ছে তোমার যে কোশ্চেন গুলা রিডিং দিয়ে যাও, ঠিক আছে? এই নাটক, উপন্যাস এবং গদ্য পদ্য জাস্ট রিডিংটা দিয়ে যাও, মানে ধরতে পারবা যে সেটা কি হবে, এবং লেখার নিয়ম শিখে যাও। বাংলার কিন্তু ওদের উপর ছেড়ে দিলাম, এবং লাস্টে হচ্ছে ভাই ফাইনাল একটা বাংলা পরীক্ষা দিয়ে যাও, একটা না অনেকগুলো পরীক্ষা দিয়ে যাও, এবং লাস্টে সব গুছিয়ে গেছে, অ্যাডমিট কার্ড বলো আর যা আছে সব গুছিয়ে খুব ভালোভাবে এক্সাম দিতে যাও, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ তোমাদের, এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তোমরা অবশ্যই যদি 15-35টা দিন বলো বা যে কদিন আছে, তোমরা যদি এটাকে কাজে লাগাও ভাই, স্মার্টলি কাজে লাগাতে হবে ভাই, এবং হার্ড ওয়ার্কও এটার উপরে আবার স্মার্টলি কাজ করতে হবে, প্লাস এটার উপরে আবার হার্ড ওয়ার্ক করতে হবে, হ্যাঁ। মানে তোমাদের কি প্যারাটা নিতে হবে ভাই, কিছু করার নাই, স্বপ্নের জন্য রেডি হও, ঠিক আছে? স্বপ্নের জন্য হলো ভাই, এটা করতে হবে তোমাদের। এতদিন হয়তো ফাঁকিবাজি করছো যেমনি হোক, বা নানা কারণে হয়তো পড়তে পারো নাই, হ্যাঁ। মানুষের থাকে তো অনেক, জীবনে তো অনেক কষ্টই থাকে, তাই না? তো হয়তোবা সেই কষ্টগুলোর কারণে বা হচ্ছে ফাঁকিবাজি বন্ধুদের কারণে, ঘোরার কারণে, আড্ডার কারণে হয়তো পারো নাই, তো ভাই এই 15-35 দিন ভাই সন্ন্যাসী হয়ে যাও ভাই, সোশ্যাল মিডিয়া থেকে সরে যাও একদম, মানে নিজের ঘরে বাস জাস্ট তালা মারবা, তোমার আম্মুরে বলবা যে জাস্ট টাইম মতো একটু খাবার টাইমে দিতে, ঠিক আছে? আর হচ্ছে কি করবা, আর কিছু করার দরকার নেই ভাই, পারলে হচ্ছে তোমার হচ্ছে নিজের রুমে গোসল করবা, তারপরে হচ্ছে তোমার কি করবা, গোসল টোসল করবা, বাইরে যাওয়া না হয়, রুমের বাইরে এই 35 দিন না যাও ভাই, খুবই আর্জেন্ট হয়ে তো ভাই যাওয়া লাগবে, ঠিক আছে? বাট এই 35টা দিন ভাই একটু সন্ন্যাসীর মতো থাকো, নিজের ঘরে থাকো, নিজের ঘরে খাও, নিজের ঘরে গোসল করো, হ্যাঁ। তারপরে হচ্ছে কি করো ভাই, আড্ডাবাজি বন্ধ করো, সোশ্যাল মিডিয়া সব অ্যাপ ডিলিট করে দাও, ওয়ান শটের জন্য জাস্ট ওয়াইটি এনাফ, তাই না? ওয়াইটি থেকে ভাই কি করবা, শর্টস টর্টস এগুলো দেখা, মানে ভাই নিজেরও তো একটা এই বিষয় আছে, এতদিন কিছু পড়ো নাই, এখন যদি না পড়ে কি হয়? তো ঠিক আছে, যেভাবে বলছি ভাই আশা করি তোমাদের সেভাবে করো ভাই। এ প্লাস কি ভাই, তোমাদের গোল্ডেন, হ্যাঁ না গোল্ডেন তো আমরা আশা করতেছি না, বাট এ প্লাস কি, যাদের হচ্ছে তোমার 90% আপ নাম্বার দরকার, সেটাও কিন্তু ভাই ইজিলি এখান থেকে উঠানো যাবে, ঠিক আছে? তো হতাশার কিছু নাই ভাই, পড়ো, মন দিয়ে পড়ো, ঠিক আছে? মনোবল হারায় না, অবশ্যই আমরা আছি তোমার সাথে, প্রেম কথা অবশ্যই আছি, সবসময় আছি, ঠিক আছে ভাইয়া? ওকে, তো ঠিক আছে ভাইয়া, আমি হচ্ছে এইটারও স্লাইড দিয়ে দিব না, এবং হচ্ছে কি করবো ভাইয়া, ফ্রেশ একটা পিডিএফ দিয়ে দিব না, এবং সলিউশন সহ পিডিএফটা দিব না,
সলিউশন বলতে কিছু একটা কারেকশন করা লাগবে ওইটা। ঠিক আছে ভাইয়া, তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।